ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणि अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ শ্রীমকথিত নবম খণ্ড। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। পণ্ডিত ও সাধুর প্রভেদ, কলিযুগে নারদীয় ভক্তি। আজ বুধবার, ভাদ্র মাসের কৃষ্ণা দশমী তিথি, 26শে সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ। বুধবারে ভক্ত সমাগম কম, কেননা সকলেরই কাজকর্ম আছে। ভক্তরা প্রায় রবিবারেই অবসর হইলে ঠাকুরকে দর্শন করিতে আসেন। মাস্টার বেলা 1:30টার সময় ছুটি পাইয়াছেন। 3টার সময় দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত। এ সময় রাখাল লাটু ঠাকুরের কাছে প্রায় থাকেন। আজ 2 ঘন্টা পূর্বে কিশোরী আসিয়াছেন। ঘরের ভিতর ঠাকুর ছোট্ট খাটটির উপর বসিয়া আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রের কথা পাড়িলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল? সহাস্যে, নরেন্দ্রও বলেছে উনি এখনও কালীঘরে যান। যখন ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না। এখন মাঝে মাঝে আসে, বলে বাড়ির লোকেরা বড় বেজার। সেই দিন এখানে এসেছিল গাড়ি করে, সুরেন্দ্র গাড়ি ভাড়া দিয়েছিল। তাই নরেন্দ্রের পিসি সুরেন্দ্রের বাড়ি গিয়া ঝগড়া করতে গিয়েছিল। ঠাকুর নরেন্দ্রের কথা কইতে কইতে গাত্রস্থান করিলেন। কথা কইতে কইতে উত্তর পূর্ব বারান্দায় গিয়া দাঁড়াইলেন। সেখানে হাজরা, কিশোরী, রাখালাদি ভক্তরা আছেন। অপরাহ্ন হইয়াছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গা, তুমি আজ যে বড় এলে, স্কুল নাই? মাস্টার, আজ 1:30টার সময় ছুটি হয়েছিল। শ্রীরামকৃষ্ণ, কেন এত সকালে? মাস্টার, বিদ্যাসাগর স্কুল দেখতে এসেছিলেন। স্কুল বিদ্যাসাগরের, তাই তিনি এলে ছেলেদের আনন্দ করবার জন্য ছুটি দেওয়া হয়। বিদ্যাসাগর ও সত্য কথা, শ্রীমুখ কথিত চরিতামৃত। শ্রীরামকৃষ্ণ, বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন? সত্য বচন পরস্ত্রী মাতৃ সমান। এইসে হরি না মিলে তুলসী ঝুটা জবান। সত্যতে থাকলে তবে ভগবানকে পাওয়া যায়। বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে, কিন্তু এলো না। পণ্ডিত আর সাধু অনেক তফাৎ। শুধু পণ্ডিত যে, তার কামিনী কাঞ্চনে মন থাকে। সাধুর মন হরি পাদপদ্মে। পণ্ডিত বলে এক, করে এক। সাধুর কথা ছেড়ে দাও। যাদের হরি পাদপদ্মে মন, তাদের কাজ কথা সব আলাদা। কাশীতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম। তার উমের তোমার মতো। আমায় বলতো প্রেমী সাধু। কাশীতে তাদের মঠ আছে। একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে লয়ে গেল। মহন্তকে দেখলুম, যেন একটা গিন্নি। তাকে জিজ্ঞাসা করলুম উপায় কি? সে বলল কলিযুগে নারদীয় ভক্তি। পাঠ করছিল। পাঠ শেষ হতে বলতে লাগলো, জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে, সর্বম বিষ্ণুময়ং জগৎ। সব শেষে বললে শান্তি শান্তি প্রশান্তি। কলিযুগে বেদমত চলে না, জ্ঞান মার্গ। একদিন গীতা পাঠ করলে, তা অমনি আট বিষয় লোকের দিকে চেয়ে পড়বে না, আমার দিকে চেয়ে পড়লে। সেজবাবু ছিল। সেজবাবুর দিকে পেছন ফিরে পড়তে লাগলো। সেই নানকপন্থী সাধুটি বলেছিল উপায় নারদীয় ভক্তি। মাস্টার, ও সাধুরা কি বেদান্তবাদী নয়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ওরা বেদান্তবাদী, কিন্তু ভক্তি মার্গও মানে। কি জানো, এখন কলিযুগে বেদ মত চলে না। একজন বলেছিল গায়ত্রীর পুনশ্চরণ করব।
আমি বললুম, কেন? কলিতে তন্ত্রমুক্ত মত, তন্ত্রমতে কি পুনশ্চরণ হয় না? বৈদিক কর্ম বড় কঠিন, তাতে আবার দাসত্ব। এমনি আছে যে 12 বছর না কত ওই রকম দাসত্ব করলে তাই হয়ে যায়। যাদের অতদিন দাসত্ব করলে তাদের সত্তা হয়ে যায়, তাদের রজতম গুণ, জীব হিংসা, বিলাস এইসব এসে পড়ে তাদের সেবা করতে করতে। শুধু দাসত্ব নয়, আবার পেনশনও খায়। একটি বেদান্তবাদী সাধু এসেছিল। মেঘ দেখে নাচত, ঝড় বৃষ্টিতে খুব আনন্দ। ধ্যানের সময় কেউ কাছে গেলে বড় চটে যেত। আমি একদিন গিয়েছিলুম, যাওয়াতে ভারী বিরক্ত। সর্বদাই বিচার করত ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, মায়াতে নানা রূপে দেখাচ্ছে। তাই ঝড়ের কলম লয়ে বেড়াতো। ঝড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায়, বস্তুত কোনো রং নাই। তেমনি বস্তুত ব্রহ্ম বই আর কিছু নাই, কিন্তু মায়াতে অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে। পাছে মায়া হয়, আসক্তি হয়, তাই কোনো জিনিস একবার বই আর দেখবে না। স্নানের সময় পাখি উঠছে দেখে বিচার করত। দুইজনে বাহ্য যেতুম। মুসলমানের পুকুর শুনে আর জল নিলে না। হলধারী আবার ব্যাকরণ জিজ্ঞাসা করলে, ব্যাকরণ জানে? ব্যঞ্জন বর্ণের কথা হলো, 3 দিন এখানে ছিল। একদিন পোস্তার ধারে সানাইয়ের শব্দ শুনে বললে, যার ব্রহ্ম দর্শন হয় তার ওই শব্দ শুনে সমাধি হয়। দ্বিতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস অবস্থা প্রদর্শন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদিগের কথা কইতে কইতে পরমহংসের অবস্থা দেখাইতে লাগিলেন। সেই বালকের ন্যায় চলন, মুখে একবার হাসি যেন ফাটিয়া পড়িতেছে। কোমরে কাপড় নাই, দিগম্বর, চক্ষু আনন্দে ভাসিতেছে। ঠাকুর ছোট খাটটিতে আবার বসিলেন। আবার সেই মনোমুগ্ধকারী কথা। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, ন্যাংটার কাছে বেদান্ত শুনেছিলাম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বাজিকর এসে কত বাজি করে, আমের চারা আম পর্যন্ত হলো, কিন্তু এসব বাজি করই সত্য। মনি, জীবনটা যেন একটা লম্বা ঘুম। এইটি বোঝা যাচ্ছে সব ঠিক দেখছি না। যে মনে আকাশ বুঝতে পারি না, সেই মন নিয়েই তো জগৎ দেখছি। অতএব কেমন করে ঠিক দেখা যাবে? ঠাকুর, আর একরকম আছে। আকাশকে আমরা ঠিক দেখছি না, বোধ হয় যেন মাটিতে লোটাচ্ছে। তেমনি কেমন করে মানুষ ঠিক দেখবে? ভিতরে বিকার। ঠাকুর মধুর কণ্ঠে গান গাইতেছেন। বিকার ও তাহার ধন্বন্তরী, একে বিকার শঙ্করী, কৃপা চরণ তরি পেলে ধন্বন্তরী। বিকার বই কি? দেখো না, সংসারীরে কোঁদল করে। সংসারীরা কোঁদল করে, কি লয়ে যে কোঁদল করে তার ঠিক নাই। কোঁদল কেমন? তোর অমুক হোক, তোর অমুক করি, কত চেঁচামেচি, কত গালাগাল। মনি, কিশোরীকে বলেছিলাম খালি বাস্কের ভিতর কিছুই নাই, অথচ 2 জনেই টানাটানি করছে, টাকা আছে বলে। আচ্ছা, দেহটাই তো যত অনর্থের কারণ। ওই সব দেখে জ্ঞানীরা ভাবে খোলস ছাড়ালে বাঁচি। ঠাকুর কালীঘরে যাইতেছেন। ঠাকুর, কেন? এই সংসার ধোঁকার টাটি, আবার মজার কুটিও বলেছে। দেহ থাকলেই বা সংসার মজার কুটিতে কুটি তো হতে পারে। মনি, নির্বিচ্ছিন্ন আনন্দ কোথায়? ঠাকুর, হ্যাঁ তা বটে। ঠাকুর কালীঘরের সম্মুখে আসিয়াছেন। মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মনিও প্রণাম করিলেন। ঠাকুর কালীঘরের সম্মুখে নিচের চাতালের উপর নিরাসনে মা কালীকে সম্মুখে করিয়া বসিয়াছেন। পরনে কেবল লাল পেরে কাপড়খানি, তার খানিকটা পিঠেও কাঁধে। পশ্চাৎ দেশে নাট মন্দিরের একটি স্তম্ভ, কাছে মণি বসিয়া আছেন। মণি, তাই যদি হলো তাহলে দেহ ধারণের কি দরকার? এ তো দেখছি কতকগুলো কর্মভোগ করবার জন্য দেহ। কি করেছে কে জানে, মাঝে আমরা মরে যাই। ঠাকুর, ছোলা 20টা করে পড়লেও ছোলা গাছই হয়। মণি, তাহলেও অষ্টবন্ধন তো আছে। ঠাকুর,
অষ্টবন্ধন নয় অষ্টপাশ, তা থাকলেই বা তার কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে। কীরকম জানো, যেমন হাজরা 1000 বছরের অন্ধকার ঘর, আলো লয়ে এলে এক্ষুনি অন্ধকার পালিয়ে যায়। একটু একটু করে যায় না, ভেলকিবাজি করে, দেখেছ? অনেক অনেক গেরো দেওয়া দড়ি একবারে একধারে একটি জায়গায় বাঁধে, আর একধারে নিজের হাতে ধরে দড়িটিকে দুই একবারে নাড়া দেয়, নাড়াও দেয়া আর সব গেরো খুলেও যাওয়া। কিন্তু অন্য লোক সেই গেরো প্রাণপণ চেষ্টা করেও খুলতে পারে না। গুরুর কৃপা বলে সব গেরো এক মুহূর্তেই খুলে যায়। আচ্ছা, কেশব সেন এত বদলালো কেন বলো দেখি? এখানে কিন্তু খুব আসতো, এখান থেকে নমস্কার করতে শিখলে। একদিন বললুম সাধুদের ওরকম করে নমস্কার করতে নেই। একদিন ঈশানের সঙ্গে কলিকাতায় গাড়ি করে যাচ্ছিলুম, সে কেশব সেনের সব কথা শুনলে। হরিশ বেশ বলে, এখান থেকে সব চেক পাস করে নিতে হবে, তবে ব্যাংকে টাকা পাওয়া যাবে। ঠাকুরের হাস্য। মণি অবাক হইয়া এই সকল কথা শুনিতেছেন। বুঝিলেন গুরুরূপে সচ্চিদানন্দ চেক পাস করেন। ঠাকুর, বিচার করো না, তাকে জানতে কে পারবে? ন্যাংটা বলতো, শুনে রেখেছি তার এক অংশে এই ব্রহ্মাণ্ড। হাজরার বড় বিচার বুদ্ধি, সে হিসাব করে, এতখানিতে জগৎ হলো, এতখানিতে বাকি রইল। তার হিসাব শুনে আমার মাথা টনটন করে। আমি জানি আমি কিছুই জানি না, কখনো তাকে ভাবি ভালো, আবার কখনো ভাবি মন্দ, তাই আমি কি বুঝব? মণি, আজ্ঞে হ্যাঁ, তাকে কি বোঝা যায়? যার যেমন বুদ্ধি সেইটুকুনি নিয়েই মনে করে আমি সব বুঝে ফেলেছি। আপনি যেমন বলেন একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে ছিল, তার একদানায় পেট ভরল বলে মনে করে এইভাবে সব পাহাড়টা বাসায় নিয়ে যাব। ঠাকুর, তাকে কে জানবে? আমি জানবার চেষ্টাও করি না, আমি কেবল মা বলে ডাকি। মা যা করেন তার ইচ্ছা হয় জানাবেন, না ইচ্ছা হয় নাই জানাবেন। আমার বিড়াল ছানার স্বভাব, বিড়াল ছানা কেবল মিউ মিউ করে ডাকে, তারপর মা যেখানে রাখে, কখনো হেসেলে রাখছে, কখনো বাবুদের বিছানায়। ছোট ছাকে চায়। মায়ের কত ঐশ্বর্য সে জানে না, জানতেও চায় না। সে জানে আমার মা আছে, আমার ভাবনা কি। চাকরানির ছেলেও জানে আমার মা আছে। বাবুর ছেলের সঙ্গে যদি ঝগড়া করে, তা বলে আমি মাকে বলে দেব আমার মা আছে। আমারও সন্তান স্বভাব। হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আপনাকে দেখাইয়া নিজের বুকে হাত দিয়া মণিকে বলিতেছেন, আচ্ছা, এতে কিছু আছে, তুমি কি বলো? তিনি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন। বুঝি ভাবিতেছেন ঠাকুরের হৃদয়ের মধ্যে কি সাক্ষাৎ মা আছেন, মা কি দেহ ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য। এই ছিল ঠাকুরের অমৃতময় কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।